আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিভাবে কালারফুল ভেক্টর বানাবো এই বিষয় নিয়ে ভিডিও। তো ফার্স্ট অফ অল আমি কি করব, একটা প্রোফাইল সিলেক্ট করে রেখেছি এখানে। প্লাস আমি দেখাবো যে কিভাবে প্রম্পট জেনারেট করবেন বা প্রম্পট আইডিয়া নেবেন বা কিরকম কি সব বিষয় নিয়ে আজকে দেখাবো। তো কালারফুল ভেক্টর বানাতে গেলে আমাদের যেমন ধরেন এটা আমি রেখেছি যেটা আমি বানাবো, প্লাস আমি দেখাই কিছুই। যেমন আমি এখানে অ্যাকাউন্টে যে আমার অ্যাডোবিতে যাওয়ার পর ইনস্ট্যান্ট থেকে রিসেন্ট টপ সেলার এখানে ক্লিক দেবো, দেওয়ার পর এখানে ভেক্টরে যাব। যাওয়ার পর জাস্ট আমি দেখবো এখানে আইকন সেটের ভিতর মন ধরেন এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে যে এখানে এগুলো সব আইকন সেট। তো এইগুলোকে আমরা কালারফুল ভেক্টর কনভার্ট করব কিভাবে, বা কিভাবে আইডিয়া নেব যে কালারফুল ভেক্টর করব কিভাবে, বা ফ্রম নেব। তো আমি এই সবগুলোই দেখাবো। তো জাস্ট আমি কি করলাম, এখানে যেটা ক্লিক দেওয়ার পর এই যে সিমোর, এখানে এটা জাস্ট এই প্রম বলতে এই টাইটেলটাই নিলাম। নেওয়ার পর জাস্ট আমি কি করব, এখানে হচ্ছে আমি আমার উইক্স বা চ্যাট জিপিটি যেটা দিয়ে আমি বানাই। তো ফার্স্ট অফ অল আমি এটা দেখাই, আমি এটা মার্ক করে রাখছি যেটা হচ্ছে এখন বর্তমান সময় বেশি একটু চলছে, এই যে ফ্রুটের কালারিং ভেক্টর এইগুলো একটু বেশি বর্তমান সেল হচ্ছে। তো তার জন্য আমি প্রোফাইলটা রেখেছি যেটা থেকে আমি নিয়ে করব, মেক করব। তো এখানে আমি এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর জাস্ট আমি এখানে আমার চ্যাট জিপিটিকে দেবো। দেওয়ার সময় জাস্ট এই যে প্লাসে ক্লিক দিয়ে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক দেবো। দেওয়ার পর জাস্ট প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দেবো, যে এই যে এটা আমার মেক করুক। প্লাস আমি এখানে উইক্স দিয়েও একটু মেক করবো, উইক্স দিয়েও দেখি কোনটা আমাকে ভালো দেয়, কারণ দুইটা ডিফারেন্ট হবে। তো ওটা আবার আমরা ম্যানুয়ালি এডিট করে ওটাকে অ্যাডোবি স্টকে দেবো, যাতে ওটার হাই কোয়ালিটি থাকে আর ওটা কাস্টম মেড থাকে, যাতে সহজে বায়াররা ওটাকে ইউজ করতে পারে। তো জাস্ট এটা আমার জেনারেট হচ্ছে, আর এইদিকে এই যে এটা আমার জেনারেট করে দিয়েছে। তো দেখি এটা কিরকম জেনারেট করে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এটা এটাও ঠিক আছে। তো দেন এখানে আমরা দেখি চ্যাট জিপিটি এটা আমাকে জেনারেট করে দিক। তো তারপর আমি জাস্ট কি করবো, এই যে ইমেজটাকে ডাউনলোড দেব। এটা ডাউনলোড হোক, আমি জাস্ট এই একটা নেব। এটাও নেওয়া যায়, বাট তারপরেও আমি ফার্স্ট এটা করব। আর এটা আমার চ্যাট জিপিটি হোক। আহ, আমি জাস্ট আমার ইলাস্ট্রেটরটা ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন থাক। ওপেন করার পর জাস্ট আমি এখানে ইলাস্ট্রেটরটা ওপেন হতে থাক। আইডি চ্যাট জিপিটি এটা মেক করছে, এটা জেনারেট করে দিক আমাদের। তো তারপর জাস্ট আমি জাস্ট আমার এই যে ভেক্টর ম্যাজিক টুলটা ওপেন করব। এটা ওপেন হতে থাক, আমি সাথে ভেক্টর ম্যাজিক টুলটা ওপেন করি। এটা ওপেন থাকার পর জাস্ট আমি কি করব, আমি দেখি চ্যাট জিপিটি ওটা মেক করে দিয়েছি কিনা। এটা জেনারেট হচ্ছে, দেখি চ্যাট জিপিটিটা কতই। আর চ্যাট জিপিটির একটা হচ্ছে ফ্রিতে আপনারা ইমেজ বানাতে পারবেন ডেইলি, মেবি 3 বা 4 এমন 3 থেকে 4টা আপনার ইমেজ বানাতে পারবেন এখানে। অনেক সময় একটু বেশিও দেয়, বাট এটা ফ্রিদের জন্য। আর যারা প্রিমিয়াম ইউজার তাদের জন্য আনলিমিটেড। তো এই যে আমার এটা জেনারেট করে দিয়েছে, যে দেখুন আমার উইক্সের থেকে চ্যাট জিপিটি একটু বেশি ভালো, তো আমার মনে হয় জেনারেট করে দিয়েছে। তারপরে আমি এটাকে জাস্ট এই যে এটাকে সেভ করব। জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক দিলাম, এটা ডাউনলোড হোক। তারপর জাস্ট আমি যে আমার ভেক্টর ম্যাজিক এখানে এই যে ইম্পোর্ট করব। এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আমি আমার ওটা যেখানে আছে ওইখানে আমি ওখান থেকে ওটা নিয়ে নিই। তো ওটা হচ্ছে এই যে এটাকে আমি এসভিজি তে কনভার্ট করি। এটা অ্যাডভান্সে সিলেক্ট থাকবে, থাকার পর জাস্ট নেক্সট এটা এই যে আমাকে এটা এসভিজি তে কনভার্ট করে দিচ্ছে। দেখুন কি স্মুথলি ভেক্টরটাকে জেনারেট করে দেয়। এই যে আমি দেখাই একটু, এসভিজি তে কনভার্ট করে দিচ্ছে আমার ইমেজটাকে। দেখুন এটা এসভিজি তে কনভার্ট হচ্ছে। তারপরে নেক্সট দিলাম, এটা দেখুন কি স্মুথ হয়। এটা হচ্ছে এই যে দেখুন এটা স্মুথ হতে থাক।
আমাদের ইলাস্ট্রেটর ওপেন হয়েছে। এটা আমরা এডিবিতে কনভার্ট করে নিই, নেওয়ার পর জাস্ট ওখানে গিয়ে আমরা এটা এডিট করব। এটা আমরা চাইলে কাস্টম মেড করে এটাকে আবার আউটলাইনও করে এটাকে করতে পারি। আমি দুটা টাইপ করে দেখাবো, যে ভেক্টর প্লাস হচ্ছে কালারিং ভেক্টর প্লাস আউটলাইন, এই দুটাই কিভাবে করবেন আমি দুটাই দেখাবো। দুটাই দেখা করবো, যাতে আমাদের ফাইল সিমিলার ধরে না। আর হচ্ছে এখানে যেহেতু ফাইলগুলো এরকম আছে, এটাকে আউটলাইনও করব প্লাস এই কালারিং ভেক্টরও দেব, যাতে আমাদের সেম ফাইলই বা ডিফারেন্ট হতে থাকে, একটা কালারিং আর একটা হচ্ছে আউটলাইন। এর জন্য জিনিসটা আমি মেক করব। তো এই যে এটা আমার হচ্ছে, এটা হতে থাক। আর চ্যানেলে ঘুরে আসবেন, দেখবেন আপনার প্রিন্ট অন ডিমান্ড কিছু সাইট আছে বা কিছু আছে, যেমন টি পাবলিক, রেড বাবল, পেইন্টফুল, এইসবের জায়গায় টি শার্ট ডিজাইন কিভাবে সেল করবেন এইসব বিষয়ই আছে। তো প্রিন্ট অন ডিমান্ডে অনেক ভালো বেশি সেল হয়। তো ওটার উপরে আমার কিছু ভিডিও আছে, ওটা দেখে আসবেন। প্লাস চ্যাট জিপিটি দিয়ে কিভাবে টি শার্ট ডিজাইন করতে পারবেন, বা রিক্রাফট দিয়ে কিভাবে কালারিং ভেক্টর প্লাস শ্যাডোয়ের সব রকমের ভিডিও দেওয়া আছে চ্যানেলে। তো একটু চ্যানেল ঘুরে এসে দেখবেন। এই দেখুন আমার ডিজাইনটা এই যে স্মুথ হয়েছে, দেখুন এই যে এটা। এটাকে জাস্ট আমি এখন কি করব, জাস্ট নেক্সট দেব, নেক্সট, এটাকে যে কুইক সেভ, জাস্ট এটাকে আমি জাস্ট কুইক সেভ দেবো। এটাকে আমি এই যে এসভিজিতে সিলেক্ট করব, সিলেক্ট করে সেভ দেব। যেটা আমার সেভ হয়ে গেছে। তো আমি জাস্ট ওখানে যাই, যাওয়ার পর জাস্ট আমি ওই এসভিজিটাকে নেই, নেওয়ার পর এটাকে আমি ওপেন উইথ দেই, ওপেন উইথ, সরি এটা ওপেন ডিরেক্ট দিয়েছি, এটা হচ্ছে ওপেন উইথ। এখানে ইলাস্ট্রেটরে দেবো, ইলাস্ট্রেটর দেওয়ার পরে যে এটা হওয়ার পর জাস্ট আমি এই যে দেখুন এটা আমার ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর জাস্ট এটাকে আমি এখন করবো, একটা আমি আর্টবোর্ড নেব, আর্টবোর্ডের সাইজ নেব 4000 বাই 4000। তো জাস্ট আমি এটাকে একটু বাইরে রাখি, এটাকে গ্রুপ করে নিই, গ্রুপ করে নিয়ে কাট করে নেব কন্ট্রোল এক্স দিয়ে। নেওয়ার পর জাস্ট আমি এখানে এসে পেস্ট করে দেব, দেওয়ার পর জাস্ট এটা আমি এখানে রাখবো, রাখার পর এটাকে শেপ অল্টার চাপ দিয়ে ধরে এটাকে বড় করে নেব, একটু বড় করে নেওয়ার পর জাস্ট এটাকে আমি আবার গ্রুপে থাকার পর সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে পাথ ফাইন্ডারে যাবো। পাথ ফাইন্ডারে আপনারা উইন্ডো থেকে ক্লিক দিয়ে যেতে পারেন, এখানে উইন্ডোতে ক্লিক দিয়ে পাথ ফাইন্ডার, তারপর নিচে যে পাথ ফাইন্ডার্স, এই যে ডিভাইড, এখানে ক্লিক দেব। দেওয়ার পর এটা আমার ডিভাইড হয়ে গেছে। এটাকে আমি জাস্ট কন্ট্রোল প্লাস দিয়ে কিবোর্ডের এটাকে জুম করে নেব। নেওয়ার পর জাস্ট এখানে রাইটে মাউস ক্লিক মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর জাস্ট আমি এই যে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দেব, দিয়ে ডিলিটে চাপ দেব। আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। তো এখানে একটু আছে, এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, তো ওটা আমাদের কেটে গেছে। তো এটার জন্য জাস্ট কি করব, একটু ডিজাইন দেখে নেবেন হোয়াইট কোথায় কোথায় আছে। তো তার জন্য জাস্ট আমি এখানে ক্লিক দিয়ে এটাকে ধরে জাস্ট ডিলিট দিয়ে দেব। তারপর দেখুন এই যে আমাদের ডিজাইনটা মেক হয়ে গেছে। এটাকে আপনারা এই যে দেখুন খুব ইজিলি রিমুভও করতে পারছেন এখানকার ইয়ে। এটাকে আমরা আবার আউটলাইন কিভাবে করবো ওটাও দেখাবো। তো জাস্ট এই যে, তো এখানে দেখুন এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের হাতে কাস্টমাইজ করতে হবে। যেমন হচ্ছে এই ফ্রুটটাকে আমি যেমন ছিল ওটা তেমন রাখি, রাখার পর দেখুন এই যে আমি জুম করে নিলাম। যেহেতু ডিজাইনটা আপনারা এখানে করে একটু ভেক্টরে কনভার্ট করে দেবেন, তো তখন এইগুলো একটু ফিক্স করে দেবেন যাতে ডিজাইনটা পারফেক্ট হয়। পারফেক্ট হলে একটা ডিজাইনে অনেকবার বেশি সেল হবে, ভালো একটা সেল জেনারেট করবে। তো জাস্ট আমি এটাকে আর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এখানে ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পর জাস্ট এই যে বা বা এটা সিলেক্ট অবস্থায় থাকার সময় এই আই ড্রপারে ক্লিক করে এইটা ক্লিক দেবো এই কালারে। এটা আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর জাস্ট এটা সিলেক্ট থাকবে, শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করে নেবো। নেওয়ার পর জাস্ট আবারও পাথ ফাইন্ডারে যাবো, যাওয়ার পরে যে এখানে ক্লিক দেবো,
এটা আমার এটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। এটা যেটা কাটা অংশ ছিল এটা আমার এটার সাথে জোড়া লেগে গেছে, এই যে দেখুন। তো এটা আমি রাখলাম এরকম। রাখার পর জাস্ট আমি আবারও ব্ল্যাক কালার নেব, ম্যাজিক ওয়ান টুলে ক্লিক দেবো, দেওয়ার পরে ব্ল্যাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এই কালারটা দেব, যাতে সবগুলো সেম কালার হয়, ব্ল্যাক যে কালারগুলো আছে। তারপর আমি জাস্ট এখন আবারও এখানে ক্লিক দেব, দেওয়ার পর জাস্ট পাথ ফাইন্ডারে যাব, যাওয়ার পর আবার ওই যেটায় উপরেরটায় ক্লিক দেব, দেওয়ার পর দেখুন এই যে এখানে যেগুলো আমার কাটা ছিল ওইগুলা এটার সাথে জোড়া লেগে গেছে। তো সবগুলোই যে মোটামুটি সেম এরকম করে করতে হবে। যেমন দেখুন এই যে এটাতে ডিজাইন আছে, এই ডিজাইনে কিছু আছে, যেমন এই যে এখানে এই যে হোয়াইটই একটু, এটার কালার এখানে একটু অন্যরকম। তো এগুলোকে আমাদের হাতে কাস্টমাইজ করতে হবে। একটু দরকার বলে জুম করে নেবেন বেশি করে, নেওয়ার পরে যে দেখুন এখানে যে হোয়াইট কালার, এটা অন্যরকম কালার। তো এগুলোকে আপনাদের একটু ঠিক করে নিতে, ফিক্সড করে নেবেন। নেওয়ার পর আমাদের ভেক্টর ফাইলটা রেডি হয়ে যাবে। যেমন ধরেন এই যে কালারফুল ভেক্টর, এর জন্য এই যে এই ডিজাইনটা দেখুন এখন ব্ল্যাক রেড অ্যানি। তো খুব ইজিলি এই জিনিসটা, যেহেতু বায়ার যখন আমাদের কাছ থেকে কিনবে তো তাদের একটা স্যাটিসফ্যাকশনও থাকবে, প্লাস আমাদের ডিজাইনটা তারা খুব ইজিলি ইউজও করতে পারবে। তো তখন দেখা যাবে যে আমাদের এই সেম ইমেজটা অনেক বেশি এমন ভালো একটা সেল জেনারেট করে দেবে। তো এটাকে আবার আমরা আউটলাইন কিভাবে করব? আউটলাইন করার জন্য জাস্ট আবারও ম্যাজিক ওয়ান টুলে যাব। তো যেসব কালার আছে ওইগুলোকে ডিলিট দেব, এই ডিলিট শুধু সিলেক্ট করব, কালারগুলোকে আবার ক্লিক দিয়ে ডিলিট ডিলিট। এখানে আবার জুম করে নেই, এখানে যে হোয়াইট, এটা না, এটা আমার ব্ল্যাকে সিলেক্ট হয়েছে। তো এই যে হোয়াইট, এটাকে আমি জাস্ট এই যে হোয়াইটের এখানে ক্লিক দেব, দেওয়ার পর হোয়াইট যেগুলো আছে ওইগুলো ডিলিট হয়ে গেল এটাও। তো দেখুন এই যে আমাদের ডিজাইনটা প্লাস আউটলাইন হয়ে গেছে। তো এই যে এটাকে আমি দেখাই, এটা আমি আর একটা আর্টবোর্ডে নিয়ে রাখবো। চাইলে আপনারা চাইলে এই এক আর্টবোর্ডেই দুটা করতে পারেন। প্লাস আমি আর একটা আর্টবোর্ড নেব, ওখানে ফার্স্ট অফ অল আমি এখানে আমার এই আউটলাইন গুলোকে নেই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আর এখানে সরি এখানে কপি করব, কন্ট্রোল জেড দিয়ে আবার আনলাম। এটা আমি আনার পর জাস্ট এই যে এগুলোকে যখন আমি আবারও অ্যালাইন হিসেবে পাই, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে জাস্ট এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জিতে ক্লিক দেব কিবোর্ডের। দেখুন এগুলো আমার গ্রুপ হয়ে যাচ্ছে। গ্রুপ হয়ে গেলে এগুলোকে জাস্ট আমি একটু একটু করে মাঝখান থেকে এই যে একটু সরায় নেব, যাতে আমাদের আর্টবোর্ডের মাপে এসে যায়। চাইলে এগুলোকে যে একটু কাস্টমাইজ করে একটু উপরে নিচে করে নেবেন, যাতে আর্টবোর্ডের সাথে একটু দেখা যায়, ভালো দেখা যায়, প্লাস হয়। তো আমি এই যেগুলো যেমন ছিল আমি কালারগুলো আনি একবার, আমাদের কালারফুল ভেক্টর এই যে এটা যখন কাস্টমাইজ করব, কাস্টমাইজ করার পর সেম ওই জিনিসগুলি করব আমরা। এগুলোকে জাস্ট আমি আন এগুলোকে এই যে এখানে সরি জাস্ট গ্রুপে ক্লিক দেব, গ্রুপে ক্লিক দিয়ে যে এখানে এনে আবারও এই জিনিসগুলোকে একটা একটা করে একটু আলাদা করে নেব। এখানে ক্লিপিং মার্কস না, ক্লিপিং মার্কস না, তো জাস্ট এই যে সরি এগুলোকে গ্রুপ থেকে আনগ্রুপ করে জাস্ট এগুলোকে এখানে মাঝখানে ফাঁকা করে নেব। নেওয়ার পর জাস্ট ফাইলে দেব, দেওয়ার পর সেভ এস দেব, সেভ এস ক্লিক দেওয়ার পর জাস্ট আমি এটাকে ইপিএস দেব। যেমন হচ্ছে আমি এটা আমি কোন ফাইলে আউটলাইন দিয়ে জাস্ট এই যে এটাকে সেভ দেব, এই ইপিএস 10 দেওয়ার পর এটা আমাদের রেডি হয়ে গেল। এই ফাইলগুলোকে আমরা শাটারস্টক, ভেক্টর, ফ্রি পিক সব মার্কেট প্লেসে দিতে পারবো, যেহেতু আমাদের এটা আউটলাইন করছি, প্লাস আমাদের এগুলো স্মুথ আছে, কোনো লাইন কাটা ছেঁড়া নেই। তো সহজে আমাদের যে কোনো মার্কেটে এগুলোকে অ্যাপ্রুভ করবে, প্লাস বলবে যে এটা ম্যানুয়ালি, এটা কোনো এআই এর তৈরি না। তো আপনারা সব মার্কেটে এটা ইউজ করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।